আসসালামু আলাইকুম। এনএসসি ডেলিস্টের পক্ষ থেকে আমি কাজী শিরিন। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। এই তো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রিয় আপু ভাইয়াদের মাঝে। বেশ অনেক দিন আগে আমার অনলাইন পেজে কিছু টুকিটাকি সংসারের জন্য অর্ডার করেছিলাম। তো সাজানো গোছানো জিনিসগুলো অনলাইনে আনতে গিয়ে অনেকটাই সমস্যায় ছিলাম। তো এর মাঝে তো দেশের অবস্থা এতটাই খারাপ ছিল, তারই মাঝে আবার বন্যা। তো মালগুলো হাতে পেয়েছি, অনেক দিন হয়ে গেছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আমার সংসারের শখের যে টুকিটাকি জিনিস এনেছি সেগুলো শেয়ার করে নিচ্ছি। আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে কোনো একটু জায়গা হলেও ভালো লাগবে, আর আমার এই শখের সংসার সাজানোর জিনিসগুলো পছন্দ হবে। তো আমার সংসারে বেডরুমে লাগানোর জন্য, মানে বেডরুম ওয়াল সিটিং করার জন্য কিছু ক্যানভাস এনেছি একটা পেজ থেকে। তো তিনটা ক্যানভাস এনেছি। তিনটা ক্যানভাসের দাম সহকারে আমি বলে দিচ্ছি। তিনটা ক্যানভাসের ডেলিভারি চার্জ সহকারে আমার নিয়েছে ১৯০০ টাকা। তো আলহামদুলিল্লাহ, আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। আমি যেই পেজে অর্ডার করেছিলাম, যেভাবে চেয়েছি সেভাবেই হাতে পেয়েছি। আর তারা যে মেসেজে পাঠিয়েছে সেই রকমই কিন্তু বাস্তবে হুবাহু এই ক্যানভাসগুলো। তো এই ক্যানভাসটা লাগিয়ে নিব মেয়েদের রুমে, আর একটা ক্যানভাস আছে সেটা লাগিয়ে নিব আমার বেডরুমে, আর একটা ক্যানভাস আমি পছন্দ করে এনেছি সেটা লাগিয়ে নিব লিভিং রুমে। তো সংসার সাজাতে টুকিটাকি জিনিসগুলো দিয়ে যদি নিজের সংসারটাকে একটু পরিপূর্ণভাবে সাজিয়ে নেওয়া যায় সাধ্যমতো, তাহলে কিন্তু মনে অনেক শান্তি আসে। তারই মাঝে সংসারের টুকিটাকি জিনিসগুলো কিন্তু নিজের টাকা দিয়ে এনে নিতে হয়, কেননা হাজব্যান্ডের পকেট মেরে যে টাকাগুলো আমরা টুকিটাকি জমানোর চেষ্টা করি সেগুলো দিয়ে কিন্তু সংসার সাজানোর খুঁটিনাটি জিনিসগুলো এনে থাকি। তো এবারও কিন্তু আমি যে জিনিসগুলো অনলাইন পেজ থেকে এনেছি সেইগুলোর টাকা আমার সংসারের কিছু বাঁচানো টাকা দিয়েই করা। তো আমার ইউটিউব পেজে টুকিটাকি যে খরচগুলো হয় সেগুলো কিন্তু আমার সংসারের আয়ের বাবদ যেই খরচ করার পর টুকিটাকি থাকে সেগুলো দিয়েই আমি চেষ্টা করি। কেননা একটা গৃহিণী তার সংসার জীবনে কিন্তু অনেক কিছুই শখ করে, অনেক কিছুই কেনার চেষ্টা করে, বা সেটা কিভাবে করবে সেটা যদি হাজব্যান্ডের উপরে নির্ভর করা হয় তখন কিন্তু তার উপরে অনেকটাই প্রেশার চলে আসে। আর একা হাতে সংসার সাজাতে গেলে হাজব্যান্ডের কিন্তু অনেকটা প্রেশার, চাপ পড়ে। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করি যে আমার যে টুকিটাকি টাকাগুলো হাত খরচ পাওয়া যায় সেগুলো দিয়ে যদি আমি সংসারে টুকিটাকি জিনিস কেনাকাটা করি, সাজিয়ে নিই নিজের সংসারটা, তাহলে হয়তো বা হাজব্যান্ডের প্রেশারটা একটু কম আসে। আর হাজব্যান্ড তাতে অনেকটা খুশি অনুভব করে যে না, টাকাগুলো কিন্তু সে এইভাবে সেইভাবে নিলেও সেটা আপে তাপে বা অন্যান্য খরচে নষ্ট হয় না, সেটা তার সংসারেই লাগানো হয়। তো প্রত্যেকটা গৃহিণী চায় তার সংসারটা সাজানো গোছানো টিপটপ রাখতে। তো সেভাবেই কিন্তু গৃহিণীরা চেষ্টা করে নিজেদের হাতের যে টুকিটাকি টাকা থাকে সেগুলো দিয়ে সংসারটাকে সাজিয়ে নিতে। তো যাই হোক, আমি কিন্তু এই দিকে তিনটা ক্যানভাসই আপনাদের সাথে শেয়ার করেছি, আর কিছু শোপিস কিনে এনেছি যেগুলো আর্টিফিশিয়াল কিছু গাছের শোপিস। তো এগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তো এইগুলো টুকিটাকি দামগুলো ছিল ৪০০ টাকা, ২০০ টাকা, ১৮০ টাকা করে। তো অনেক আপু ভাইয়ারা হয়তো বা বলে নিতে পারেন যে এগুলো তো দোকান থেকে টুকিটাকি কেনা যায়, কিন্তু আমার কাছে দোকানে আমি বেশ কয়েকটা দোকানেই ঘুরেছি, এই যে শোপিসটা সেটা পাইনি, কিন্তু সেটা আমি অনলাইন পেজে পেয়েছি পরে এটার সাথে আরও টুকিটাকিগুলো অর্ডার করি। তো আমার কাছে এই ছোটো ছোটো শোপিস ফুলের যে ফ্লাওয়ারগুলো সেগুলো খুব ভালো লেগেছে। তো এগুলো এনেছি লিভিং রুমে সাজাবো। যেহেতু আমার আওয়াজ অনেকটাই ছোট, সে অনেকটা নষ্ট করে ফেলে, সেই জন্য কিন্তু সেই রকম সাজানো গোছানো সংসারের জিনিস অনেক দিন আগ থেকে কিনা হয় নাই। তো এখন কিছু টাকা নিজস্ব সংসারে জমানো হয়েছিল, সেগুলো দিয়েই আমি আমার শখটা পূরণ করেছি।
তো আশা করব আপনাদের কাছে এই সংসার সাজানোর টুকিটাকি জিনিসগুলো ভালো লেগেছে। আর এই যে একটা হারিকেন, সেটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এটা একটা পিঙ্ক কালার আর এরই মাঝে ব্ল্যাক কালার। তো দেখতে কিন্তু খুব কিউট ছিল। এটার দাম ছিল 400 টাকা। তো আমার সাধ্য মতো রিজনেবল দামই আমি অনলাইন পেজে অর্ডার করি টুকিটাকি জিনিসগুলো। আর 2-3টা চাদর একটা পেজে অর্ডার করেছিলাম। তো সেই চাদরগুলো আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমার একটা বেডশিট চাদর মানে খাট একটু ছোট, তো সেটাতে কিন্তু এই বেডশিটগুলো খুব সুন্দর মানায়। তো এইবার যে বেডশিটগুলো অর্ডার করেছি সেটার সাথে কুল বালিশে কাভার সেট ছিল, সেই জন্য আমি এগুলোকে অর্ডার করি। অন্যান্য সময় আমি 2টা চাদর নিয়েছিলাম 380 টাকা করে, আর এবার কুল বালিশে কাভার সহকারে দাম পড়েছে 400 টাকা। তো সেই জন্য আমি একসাথে 3টাই অর্ডার করে নিয়েছিলাম। তো এগুলো কিন্তু আমার যে খাটটা ছোট সেটাতে বিছাতে খুব ভালো লাগে। আর বিশেষ করে ওই রুমে তো নিত্যদিন ঘুমানোর প্রয়োজন পড়ে না, এমনিতেই একদিন গুছিয়ে নিলে প্রায় 4-5 দিন এভাবেই চলে। আর বিশেষ করে এই চাদরটা একদিন বিছানো হলে 15 থেকে 20 দিন আমার এই চাদরটা না উঠালেও চলে, যেহেতু সেরকমভাবে থাকা হয় না, ময়লা হয় না। সেই জন্য আমি বেশিরভাগ চেষ্টা করি এই ধরনের কম দামের চাদরগুলো ব্যবহার করতে। তো সাধ্য আসলে নিজের, আর শখ হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সাজানো গোছানোটাও কিন্তু নিজের পছন্দ মতো। তো সাধ্য মতো যতটুকু সম্ভব ততটুকু দিয়েই নিজের সংসারটাকে গোছানোর চেষ্টা করি, কেননা হাজব্যান্ডের পক্ষে সন্তানদের লেখাপড়া, তার পাশাপাশি বাসা ভাড়া, অন্যান্য আদার্স খরচ, তার সাথে আছে শ্বশুরবাড়ির খরচ, সব কিছু মিলিয়ে কিন্তু তার অনেকটা প্রেশার চলে আসে। তো সেই জন্য কিছুটা নিজে কমের মাঝেই শখগুলো পূরণ করি, এটাতেই হয়তো বা ভালোবাসা অনেকটা বাড়ে। তো যাই হোক, এখানে ছোট ছোট কয়েকটা ক্যান্ডেল নিয়েছি, সেগুলো ছিল 25 টাকা করে। আর এরই মাঝে কিন্তু আপনাদের সাথে আমার যে সংসারের সাজানো গোছানো টুকিটাকি জিনিসগুলো অনলাইন পেজ থেকে অর্ডার করেছি সেগুলো দেখিয়ে ফেলেছি। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও বলছি, যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু আমার পরিবারের সাথে থেকে যাবেন, আর বেশি বেশি লাইক দিয়ে যাবেন। আর যদি কোনো একটু জায়গা ক্যানভাস বা অন্যান্য জিনিসগুলো ভালো লেগে যায় তাহলে বেশি বেশি লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো যাই হোক, আমি কিন্তু ক্যানভাস, চাদর, টুকিটাকি শখের শোপিসগুলো আর ছোট্ট ক্যান্ডেলগুলো আমি এখানে রেখে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু এগুলো সেট করব না, যখন সেট করব ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও নতুন একটা আপলোড শেয়ার করব। এদিকে মেয়েরা বলল যে কেক খাবে, তো যেহেতু টুকিটাকি কেক বানানোটা শিখে গেছি সেই জন্য তারা চাইলে তাদেরকে তৈরি করে দিই। তো এদিকে আমি একটা চকলেট কেক তৈরি করে দিয়েছি। তো কেকটা বসেই কিন্তু আমি আপনাদের সাথে আমার যেই শখের জিনিসগুলো কেনাকাটা করেছি অনলাইন পেজে সেগুলো শেয়ার করেছি। আর এরই ফাঁকে কিন্তু আলহামদুলিল্লাহ কেকটা সুন্দর হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এদিকে সুহানুহা এসে একটু কেটে নিয়েছে, আর আমি ব্যালকনি থেকে 2টা সাদা আর একটা লাল না গোলাপি নয়নতারা ফুল এনে কেকের উপরে দিয়েছি। আমার কাছে দেখতে খুব ভালো লাগছে। তো আমার কেক বানানো বা কেকটা কেমন লাগছে আপনাদের কাছে? আমাদের বানানো কেকটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই নরম সফট হয়েছে। তো গরম গরম আপনাদের সাথে শেয়ার করছি। কেকটা যেহেতু কেটে ফেলেছে এরই মাঝে পরিবেশন করে নিয়েছি ফুল দিয়ে। তো আশা করব আমার প্রিয় আপু ভাইয়েরা আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন তাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তাহলে বিকেলবেলা কেক খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।